দেখো আমরা এটা আজকে পড়বো, সেই চ্যাপ্টারটা হচ্ছে ডাইস। ঠিক আছে, ডাইস হচ্ছে আমাদের দু রকমের হয়, একটা কি ওপেন ডাইস আর একটা ক্লোজ ডাইস। ঠিক আছে, এবারে তোমরা দেখো ফার্স্ট কোশ্চেনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা এখানে কোশ্চেন একটা করবো, যেখানে দেখতে পাচ্ছ ওপেন ডাইস, মানে একটা ডাইসকে যদি খোলা থাকে সেই অবস্থা হয়েছে। ঠিক আছে, এবারে ক্লোজ ডাইস মানে কি, যেটা এটা নিচের গুলো দেখতে পাচ্ছ এগুলো ক্লোজ ডাইসের ছবি, আর এটা হচ্ছে ওপেন ডাইস। ঠিক আছে, এরপরে দেখো ডাইসের ক্ষেত্রে আর দুটো জিনিস থাকে, ওপেন ডাইস ক্লোজ ডাইস বাদে একটা স্ট্যান্ডার্ড ডাইস বলে একটা কথা আছে। স্ট্যান্ডার্ড ডাইস মানে কি, যে কোনো ধরো এই যে উল্টোগুলো যে সাইডগুলো নাম্বার আছে, আমাদের ডাইসে কটা নাম্বার থাকে, মেনলি 6 নাম্বার থাকে। কি হয় 1 2 3 4 5 6। ঠিক আছে, এই হচ্ছে লুডোর ছক, যেটা আমরা খেলি মাঝে মাঝে। তো এটাই 6টা নাম্বার থাকে। ঠিক আছে, 6টা নাম্বারের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ডাইস কখন বলবো, একটা হচ্ছে জেনারেল ডাইস থাকে, একটা স্ট্যান্ডার্ড ডাইস থাকে। ঠিক আছে, জেনারেল ডাইস যদি দেয় সেখানে হচ্ছে অপোজিট যে সাইডগুলো আছে সেগুলোর হচ্ছে অ্যাডিশন কখনো 7 হবে না। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডাইস যদি হয়, এটা যদি স্ট্যান্ডার্ড ডাইস হয়, স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে কি হবে, একটা ফেসের সাথে অপোজিট ফেসে অ্যাড করলে সবসময় আমরা 7 পাবো। ফার্স্ট ফেস আর সেকেন্ড ফেস অ্যাড করলে যদি সবসময় 7 পাই, তখন আমরা এটাকে কি বলবো, স্ট্যান্ডার্ড ডাইস। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইসের ডেফিনেশন। যদি ফার্স্ট ফেসের সাথে সেকেন্ড ফেস অ্যাড করলে বা অপোজিট ফেস অ্যাড করলে যদি একটা 7 নাম্বারটা পাই, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, আর না হলে যে কোনো, এটার সাথে ধরো 2 সাথে 6 আছে, যদি 7 না পাই, ঠিক আছে, ইন ইচ এনি, ধরো ধরো এরকম কেস হলো, ধরো 1 + 6, এই 1 + 5 6 পেলাম, বা ধরো 3 + 6 9 পেলাম, এই যে কেসগুলো, এটা 7 হচ্ছে না। ঠিক আছে, এটাকে আমরা বলবো জেনারেল ডাইস, নট স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস যেটা আমরা লুডোটা খেলি, দেখো সবসময় স্ট্যান্ডার্ড ডাইসে দেখবে যেদিকে 1 থাকে তার অপোজিটে 6 থাকবে, যেদিকে 2 থাকে তার অপোজিটেই 5 থাকবে, যেদিকে 3 থাকে তার অপোজিটে 4 থাকবে। যদি সেইটা না থাকে তাহলে সেটা কি নয়, স্ট্যান্ডার্ড ডাইস নয়, তখন সেটা জেনারেল ডাইস। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস দুটো, যেটা আমরা একটু বললাম দুটো, আর এটা বাদে আমাদের যে দুটো টাইপের কোশ্চেন হবে, এক হচ্ছে ওপেন ডাইস আর হচ্ছে ক্লোজ ডাইস। যদি ওপেন ডাইসের অঙ্ক থাকে, এরকম দেখো ডাইসটাকে ওপেন করা আছে, বক্স দেখো একটা, সাপোজলি এটাকে যদি বক্স ভাবি, বক্সটাকে খোলা আছে, এটাকে আমরা যদি একসাথে ক্লোজ করে দিই, তখন সেটা কি হয়ে যাবে, একটা এরকম কিউব ফর্মে হয়ে যাবে, মানে কি ডাইস হয়ে যাবে। এই ওপেন ডাইসে যদি অঙ্ক থাকে যে কোনো, বা রিজনিং অ্যাকচুয়ালি এটা, তাহলে কি সেটা ইজি হয়ে যাবে করাটা। ঠিক আছে, এটার ইজি ট্রিকটা আমি বলে দিচ্ছি। তাহলে এইরকম যদি ওপেন থাকে কোনো ডাইস, তখন তুমি দেখবে সবসময় এই 2 পাশ যেটা বেরিয়ে থাকবে, এটার সাথে এটা অপোজিট ফেস হবে। ঠিক আছে, তাহলে দেখো 1 এর সাথে কি অপোজিট হলো, 5। আবার দেখো এইটার সাথে এইটা সবসময় অপোজিট হবে, তাহলে 2 এর অপোজিট কে থাকবে, 6। আর একটা কি পড়ে আছে, এই দেখো এইটা। আর 3 আর 4 সবসময় কি হবে, অপোজিট হবে। তাহলে কি হলো, 3 এর সাথে কে অপোজিট হলো, 4, আর হচ্ছে 6 এর সাথে 2, আর হচ্ছে 1 এর সাথে 5 অপোজিট। এইটা ধরো এইখানে ওপেন ডাইসে এটা হবে, মানে কি দেখবে তোমরা যে দেখবে ফার্স্টে একটা করে ছাড়বে, ফার্স্ট পজিশনের সাথে থার্ড পজিশন, সেকেন্ডের সাথে ফোর্থ পজিশন, আর যেটা দুপাশে থাকবে সেই দুপাশের সাথে দুপাশে, এইটা হচ্ছে অপোজিট ফেসে থাকবে। তাহলে আমাকে কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কিউব দ্যাট ক্যান বি ফর্মড বাই ফোল্ডিং দ্য গিভেন সিট অ্যালং দ্য লাইনস। এই লাইন অনুযায়ী যদি এটাকে ফোল্ড করা হয়, তাহলে একটা আমরা কি পাবো, এরকম কিউব বক্স পাবো। ঠিক আছে, সেই কিউবের কি বলেছে, 4টে অপশন দেওয়া আছে, কোনটা হবে, 4টে কিউব পেয়েছে 4 রকমের, বলেছে নান আর পসিবল, এটা কোনোটাই পসিবল নয়। মানে এইরকম কিউবগুলো, এই যে নাম্বারগুলো আছে, এটা দিয়ে যদি আমরা একটা কিউব ফর্ম করি, এই অপশানে কোনোটাই হবে না। ঠিক আছে, নেক্সট বলা আছে অনলি এ অ্যান্ড বি, শুধুমাত্র এটা হবে আর বিটা হবে। ঠিক আছে, নেক্সট বলা আছে অনলি সি অ্যান্ড ডি, শুধুমাত্র সি আর ডিটা হবে। অ্যান্ড নেক্সট অনলি এ, নাহলে কি বলেছে, অনলি এটা হবে। ঠিক আছে, এবারে তাহলে আমরা ক্রস চেক করি, ভেরিফাই করি। আমরা কি বলেছি দেখো, এখানে বললাম যে কার সাথে কার অপোজিট হবে, 6 এর সাথে কি 2, 3 এর সাথে 4, 1 এর সাথে 5। তার মানে যেটা দেখা যাচ্ছে তার অপোজিটে সেইটা আছে। ধরো আমরা কি দেখলাম 2, তার অপোজিটে নিশ্চয়ই নিচের দিকে 6 থাকবে।
থ্রি ফেজটা দেখা যাচ্ছে, থ্রির অপোজিটে কি থাকবে যেটা দেখা যাচ্ছে না, 4 থাকবে। আর 5-এর অপোজিটে যেটা দেখা যাচ্ছে না কি থাকবে, 1 থাকবে। তার মানে এটা পসিবল হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে, তার মানে আমার আপাতত এই অপশনটা কারেক্ট আছে। হ্যাঁ না না, এবার বাকিটা আমরা চেক করব, তাহলে বি হচ্ছে কিনা। দেখো 1 আর 5, 1 5 তো অপোজিটে থাকার কথা, তাহলে 1 5 নিশ্চয়ই পাশাপাশি হবে না, ঠিক আছে। তার মানে এই অপশনটা হলো না, ঠিক আছে। তার মানে এই অপশনটাও কাটিং হয়ে গেল, তাহলে কোনোটাই পসিবল না, এই অপশনটাও কাটিং হয়ে গেল। তাহলে এই দুটো অপশন পড়ে আছে সি আর ডি। এরপরে দেখো এখানেও দেখো 1 5 আছে, তার মানে এটা হবে না, এটাও বাতিল। তার মানে সি হবে না, মানে কি ডিটাও নিশ্চয়ই এইটা হবে না। দেখো সি হবে না, ডি হবে না, ডি হবে না। দেখো এখানেও দেখো 6 5, 6 5 তো পাশাপাশি নেই ধরো, তার মানে কি 2 এর অপোজিটে কি আছে, 6 আছে, 2 6 পাশাপাশি বসে গেছে, তার মানে এটাও হবে না, ঠিক আছে। এইভাবে তোমাকে ক্রস চেক করতে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট আর একটা অঙ্ক দিচ্ছি, করে দেখো। দেখো এই নেক্সট কোশ্চেন কি দিয়েছে, সেম টাইপের একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেও দেখো উপরে একটা ডাইস দেওয়া আছে, 4টে অপশন আছে। এখানে অপশনগুলো দেখো একটু আলাদা দেওয়া আছে, অনলি ডি, অনলি এ অ্যান্ড সি, অনলি সি অ্যান্ড ডি, আর অনলি বি। তাহলে এটা যদি আমরা করতে চাই, আমরা জানি তাহলে কি আমরা বলেছিলাম, তার মানে 1 এর অপোজিট কি হবে, 3, এটা আমরা জানি 1 এর অপোজিট 3, 2 এর অপোজিট 4, এটাও আমরা জেনে গেছি, আর 5 এর অপোজিট 6, ঠিক আছে। তাহলে এই রেসপেক্টে আমরা দেখবো, দেখো এই রেসপেক্টে যদি দেখি 5 6, দেখো 5 6 অপোজিটে আছে কিন্তু পাশাপাশি বসে আছে, তার মানে এ বিটা হবে না, ঠিক আছে। এ বি যদি না হয় তাহলে কোন অপশন কেটে যাচ্ছে, এটা হবে না, বি হবে না, আর এই অপশনটা হবে না। তাহলে এরপরে আমার আছে অপশন অনলি সি, অনলি সি অ্যান্ড ডি, আর অনলি ডি। এবার আমাকে দেখতে হবে সি আর ডি দুটোই হবে না একটা হবে যে কোনো। তাহলে আমরা দেখছি এখানে, তার মানে কি 1 3, 1 এর অপোজিট সেপাশে নিশ্চয়ই 1 আছে, 2 এর অপোজিটে 4, 6 এর অপোজিটে কি আছে 5, তাহলে দেখো এটা হচ্ছে, সিটা হচ্ছে, ভেরি গুড। এরপরে দেখো এখানে 1 এর অপোজিটে নিশ্চয়ই 3 আছে, 4 এর অপোজিটে 2 আছে, 6 এর অপোজিটে 5 আছে, তার মানে এটাও হচ্ছে, তাহলে সি এন্ড ডি হচ্ছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট সেম টাইপের অঙ্ক। এখানে তার মানে কি হবে, 1 এর অপোজিট 4, 5 অপোজিট 3 অ্যান্ড 2 6 বলে দিয়েছি আমি কিভাবে করতে হবে। তাহলে দেখো এটা যদি এটার অপোজিট হয়, তাহলে দেখো আমরা এটা অপোজিট, এটা অপোজিট, আর এটা অপোজিট, এরপরেই আমরা পেয়ে যাবো। দেখো এখানে তাহলে করলে দেখো এখানে দেখো 4 5 3 5টা অপোজিট আছে, এখানে দেখো পাশাপাশি আছে, তার মানে এই অপশনটা হবে না, ঠিক আছে। 1 4 দেখো অপোজিট হওয়ার কথা, পাশাপাশি চলে এসছে, এটাও হবে না, ঠিক আছে। তার মানে এটা যখন হবে না, তাহলে এ বি এই অপশনগুলো হবে না, তার মানে নিশ্চয়ই সি আর ডিটা অপশন হতে পারে, তার মানে এটাই হবে। এবার তবু চেক করে নাও, দেখো 4 আছে, অপোজিটে 1 আছে, 2 আছে, মানে 6 আছে, 5 6 এটাও হচ্ছে, এটাও দেখো 1 4 5 6 2 অপোজিটে, আর 3 অপোজিটে 5, তাহলে এই দুটোই হচ্ছে, আমরা না করেও দেখতে পারি এটা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা আর একটা টাইপ কোশ্চেন। কি বলা আছে, টু ওরিয়েন্টেশন অফ এ ডাইস আর শোন, হাউ উইল দিস বক্স লুক হোয়েন আনফোল্ডেড। মানে দুটো দেখো বক্স দেওয়া আছে, ঠিক আছে। এটা যখন আমরা আনফোল্ড করব, ঠিক আছে, দুটো ওরিয়েন্টেশনের উপর, তখন কোনটা দেখা যাবে, কোন বক্সটা শো করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো কিভাবে, তার মানে ধরো নেক্সট আমরা কিভাবে কোনটা কার অপোজিটে আছে কিভাবে পাবো, সেটা কখন পাবো, দেখো এই যে এইগুলো থেকে আমরা পাই যে 3 এর অপোজিট কি 4, 7 এর অপোজিট 5, আর 6 এর অপোজিট 8, এভাবে আমরা পরপর পেয়ে যাব। তার মানে দেখো এখানে কি এটার সাথে এটা মিলছে, তাহলে দেখো 3 এর অপোজিট 4, তাহলে ওর পাশে 3 আছে ধরলাম সাপোজ, 6 এর অপোজিট 8 সে পাশে আছে, আর 7 এর অপোজিট 5, তার মানে এটা অপশন এ ইজ কারেক্ট। তাহলে বাকিগুলো হবে, দেখো নেক্সট, তাহলে 7 এর অপোজিট 4 নিশ্চয়ই এটা হবে না, দেখো 7 4 পাশাপাশি আছে। এখানে দেখো 3 এর অপোজিট 7, ঠিক আছে, ওটা ঠিক আছে। 5 8, 5 এর অপোজিট 8, কিন্তু এটা দেখো পাশাপাশি আছে, তার মানে এটাও হবে না। এখানেও দেখো এটা হবে না, তাহলে এখানে দেখো 5 এর অপোজিট 8, এটা ঠিক আছে, ঠিক আছে। 3 এর অপোজিট 8, কিন্তু 3 8 দেখো পাশাপাশি আছে,
অপোজিট নেই, তার মানে এটাও হবে না। এই হচ্ছে ব্যাপার, তাহলে ইজিলি করতে পারবে। নেক্সট দেখো, এটাও সেই সেম টাইপের কোশ্চেন, এখানে শুধু নাম্বারের জায়গায় কি অ্যালফাবেটস দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা যেটা জানি, যেটা জেনে এসেছি যে কোনটার সাথে কোনটা অপোজিট, এটার সাথে এটা অপোজিট, তাহলে এন এর সাথে কি অপোজিট, এন এর সাথে অপোজিট ও, ঠিক আছে, এই দুটো অপোজিট। আর কি কি অপোজিট, আর কি কি অপোজিট আছে, আর হচ্ছে কিউর সাথে পি অপোজিট, আর এল এর সাথে এম অপোজিট, এটা। তাহলে দেখো এখানে হচ্ছে ওর সাথে কি অপোজিট হলো এন, ভেরি গুড, তাহলে আছে দেখো। এল এর সাথে এম অপোজিট, তাহলে ব্যাক সাইডে আছে। পি এর সাথে কিউ অপোজিট, তার মানে এটা হচ্ছে অপশন ইজ কারেক্ট। তো বাকিগুলো কি হচ্ছে দেখো, কিউ এন কি, কিউ এই দেখো এল এম বা হচ্ছে পিও পাশাপাশি আছে কিন্তু অপোজিটে থাকার কথা, তার মানে এটা হবে না। এখানে দেখো কিউ এল, কিউ এল দেখো পাশাপাশি অপোজিটে আছে, এখানে পাশাপাশি আছে, এখানে অপোজিট হয়ে গেছে, তার মানে এটাও হবে না। এখানে দেখো এম এন বলেছে, কিউ পি এন এল, এন এল দেখো পাশাপাশি আছে, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে কিউ এন, কিউ এন দেখো পাশাপাশি আছে কিন্তু এখানে অপোজিটে আছে, হচ্ছে না, তার মানে অপশন এইচ কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এবার যে নেক্সট প্রবলেমটা আমাদের আছে দেখো, এবার হচ্ছে ওপেন ডাইস থেকে আমরা ক্লোজ ডাইসে চলে এসেছি, ঠিক আছে। কি আছে দেখো, 3 ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন। তিনটে পজিশনের ডাইস দেওয়া আছে, এখানে ধরো ফিগার 1, ফিগার 2, এখানে ধরো ফিগার 3, তিনটে ফিগার আছে, ভেরি গুড, তিনটে ফিগার আছে। এবারে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট ফেস শোয়িং 1, মানে 1 নাম্বার ফেসের হচ্ছে অপোজিট ফেস, মানে এই 1 নাম্বারের অপোজিটে কে আছে, ঠিক আছে, এইটা আমার মেন কোয়েশ্চেন। এইরকম যখন অপোজিটে কে থাকবে, এই কোয়েশ্চেন থাকবে, তখন বেশিরভাগ সবাই যেটা করবে সেটা কি করবে, এদিক ওদিক ওরিয়েন্টেশন করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, ঠিক আছে। তোমার অত সব কিছু মাথা ঘামানোর দরকারই নেই, আমি কুইক রাইট অ্যান্সার খুঁজবো। তার জন্য কি করবো দেখো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ 1 5, তুমি যে কোনো দুটো ডাইস চুজ করবে, এনি 2 ডাইস, তখন ফার্স্ট আর সেকেন্ড ডাইস দেখছি, ফিগার 1, ফিগার 2। এই দেখো এখানে কি আছে 5 1, যে কোনো দুটো যেন কমন হয়, 5 1, তাহলে যদি দুটো 5 1 কমন হয় তাহলে এক্সট্রা কে দুটো পড়ে আছে 4 6, তাহলে হয়ে যাবে আমার 4 এর অপোজিট 6, একটা পেয়ে গেলে। নেক্সট দেখো, এখানে দেখো 1 4 1 4 কমন, তাহলে কে কে পড়ে আছে 2 আর 5, তাহলে এখানে 2 5 অপোজিট, তাহলে আর কে পড়ে থাকবে 2 4 হয়ে গেল, 6 5 হয়ে গেল, কে পড়ে থাকবে 1 এর অপোজিট 3। কোনো কিছু করলাম না, আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম, মানে কোনো কিছু ওরিয়েন্টেশন লাগাবার দরকারই নেই। শুধু কি করবে, যে ফেসগুলো দেওয়া আছে দেখবে কোথায় কোথায় দুটো করে কমন আছে, তাহলে এক্সট্রা যেগুলো পড়ে থাকবে সেগুলো তার অপোজিট হবে, এটা শুধু মাথায় ঢুকিয়ে নাও। এই ফিগারটাও দেখো দুটো কমন আছে 1 4, এখানে 1 4, তাহলে 2 5টা হচ্ছে অপোজিট। তাহলে নেক্সট কি পড়ে আছে আমার 1 এর অপোজিট 3, কারণ একটা কি ডাইসে 6টাই ফেস থাকে, 1 2 3 4 5 6, তাহলে 1 এর অপোজিট হয়ে গেল 6। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, সেম বলেছে ডিফারেন্ট পজিশন তিনটে দেওয়া আছে, 2 এর অপোজিট ফেস কোনটা হবে, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেনটা দেখো একটু আলাদা আছে, এখানে তিনটা ফিগার আছে। এবারে একটা জিনিস দেখো, এখানে ভালো করে যদি লক্ষ্য করো, ফিগার 1 আর ফিগার 3, এখানে যদি আমরা ফিগার 1 আর ফিগার 3 কে দেখতে পাই, তাহলে দেখো এখানেও যেই পজিশনে 2 আছে, এখানেও সেই পজিশনে 2 আছে, মানে দুটো ডাইসকে সেম ভাবেই রাখা আছে আমি ধরতে পারি। তাহলে সেম ভাবে যদি রাখা থাকে দুটো ডাইসকে, দেখো 2 2, তাহলে দেখো এটার অপোজিট কি আছে, এটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট, আর 3 এর অপোজিট হয়ে যাচ্ছে 5, তাহলে 3 এর অপোজিট যদি হয়ে যায় 5, 4 এর অপোজিট হয়ে যায় যদি 6, তাহলে আর কি কি পড়ে আছে 2 এর অপোজিট, তাহলে কি হবে 1 and only 1, কি সমস্যা, তাহলেই তো হয়ে গেল। কারণ আমার কি, আমি দেখতে পাচ্ছি দুটো ফিক্স পজিশন, 2টাই মুভ করছে দেখো, তার মানে পাশাপাশি 4 5 আছে, মানে 4 5 অপোজিটে হবে না, তাহলে দেখো 2 দুটো ফিক্স, তাহলে দেখো 4 এর অপোজিট 6, 3 এর অপোজিট 5,
একই পজিশন যখন দেওয়া আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম 2 এর অপোজিট 1 যেটা পড়ে আছে। দেখো আমাদের এখানে কি ছিল, আগে আমরা তিনটে ডায়াস নিয়ে করেছিলাম, এখন 4টে ডায়াস বলে। দেখো 4 ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডায়াস আর শোন, ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট ফেস শোয়িং 4। যেটা 4 আছে তার অপোজিট ফেসটা কি হবে। 4টে ডায়াস আছে, আমাদের এতক্ষণ 3টে ডায়াস ছিল, এবারে ডায়াসটা 4টে হয়ে গেছে 3টের জায়গায়। 3টের জায়গায় 4টে হয়ে গেছে, তাহলে এখানে যদি আমরা কি বলে যে রোটেশন বা হচ্ছে ইয়ে লাগাই, ঠিক আছে, তখন কি অনেক কিছু রোটেট করতে হবে, এতগুলো জিনিসকে রোটেট করতে হবে, দিয়ে দেখতে হবে, দিয়ে কম্বাইন করে লিখতে হবে। আমি কি বললাম যে আগের প্রসেস কি বললাম, যে কোনো দুটোকে কম্পেয়ার করব, দিয়ে যেটার সাথে যেটা মিলবে সেটাকে পার্টিকুলার ফিক্সড রেখে বাকি দুটো অপোজিট করে দেবো। ঠিক আছে, যে কোনো দুটো ফেস মিলাতে হবে, অপোজিট করে দেবো। দেখো ডাইরেক্ট আমি এটা করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেখো 1 3 এখানে আছে, ঠিক আছে, 1 3 এখানে 1 3 এখানে 1 3 আছে, তাহলে দেখো 6 এর অপোজিট 5। ঠিক আছে, 6 এর অপোজিট তাহলে কি হলো 5। এখানে দেখো 6 3 আছে, এখানে দেখো 6 3 আছে, তার মানে দুটো কমন, তাহলে 4 এর অপোজিট কত হচ্ছে, তাহলে আমরা আর কিছু করবোই না, তাহলে 4 এর অপোজিট। এটার জন্য কত টাইম লাগবে, কত সেকেন্ড টাইম লাগবে, আমি কিছু রোটেশন লাগাচ্ছি না কি লাগাচ্ছি, কোনো কিছুই রোটেশনও দরকার নেই, কিছুই দরকার নেই, জাস্ট আমি তোমাকে যে টেকনিকটা শেখালাম, দুটো দেখবে একই কমন কোথায় আছে, তাহলে একটার অপোজিট আরেকটা। তাহলে আমি যখন দেখে নিয়েছি 4 এর অপোজিট বলেছিল 1, বাকিগুলো আর দেখবোই না, কার অপোজিট কি আছে আমার দেখার দরকার নেই, যেটা দিয়েছে আমাকে শুধু সেটা দরকার। তো ঠিক আছে, তুমি ধরো তোমার হচ্ছে পাত্রে খুঁজতে গেছো, তুমি তোমারটা তো দেখবে না, লোকেরটা দেখবে, তুমি তোমারটা দেখো। ঠিক আছে, বাকিগুলো খোঁজ নিয়ে লাভ নেই। তো দেখো আমি যেটা কি করতে গেছি, যেটা পেয়ে গেছি আমার 4 এর অপোজিট 1, ব্যাস, বাকিগুলো খুঁজে টাইম ওয়েস্ট কেন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, সেম টাইপের একটা অঙ্ক আছে। এখানে বলেছে এটা হচ্ছে 3 অপোজিট যে আছে, 3 যে ফেসটা আছে তার অপোজিটটা কি হবে। এখানে দেখো 4টে ফিগার আছে, আমি বললাম যে আমরা দুটো করে ফিগার দেখব। এখানে দেখো আমরা কোন ফিগারটা নিচ্ছি, ফিগার 2 আর ফিগার হচ্ছে 4, এই দুটো ফিগার আমরা নিচ্ছি। দেখো এই দুটো ফিগারে আরো একটা ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে, দেখো এই 5 5 একদম ফিক্সড করাই আছে, উপরটা ফিক্সড আছে, তার মানে কি একইভাবে দেখো দুটো ডাইস রাখা আছে, একটা এই সাইডে রাখা আছে, একটা ঘুরিয়ে রাখা আছে, তার মানে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 2 এর অপোজিট কি 3, 2 এর অপোজিট 3 আর 1 এর অপোজিট 4, এটার অপোজিট এটা। তাহলে আমার চাইছে 3 এর অপোজিট কি, তাহলে কি হবে 2। তো ইজি কোশ্চেন, ঠিক আছে।